আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ তোরা শুনে নে, কাল হাসরের ময়দানে তোমার ভাই তোমারে দেখলে তোমার থেকে পলায়ন করবে, একটা দৌড় মাইরা বলবে দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ডাক দিয়া বলবে দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, ভাই ভাইকে দেখলে দৌড় মাইরা দেবে। এরপর আমার আল্লাহ ডাক দিয়ে কইবা উম্মিহি, কাল হাসরের ময়দানে তোমার মা তোমারে দেখলে তোমারে চিনবে না, মা তোমারে দেখলে তোমার থেকে পলায়ন করবে। আহারে মা আমাদেরকে কতই না ভালোবাসে। আমি যখন যেই জায়গা থেকে আসলাম, আমি আসার পরে আমার মা আমার সাথে কতবার যোগাযোগ করলো, আমার স্ত্রী সন্তানের আমার সাথে কত যোগাযোগ করলো, মা ফিরে আসতেছে কত সুন্দরভাবে আসতেছে কিনা, কোনো বিপদ আপদ হলো কিনা, কত যোগাযোগ করলো। আমার আল্লাহ ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ রে, ও উম্মিহি, কাল হাসরের ময়দানে তোর মা তোরে দেখলে তোর থেকে পলায়ন করবে। এরপরে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে ও আবিহি, কাল হাসরের ময়দানে তোমার বাবা দেখলে তোমার থেকে পলায়ন করবে। আহারে যেই বাবা কত কষ্ট করে আমাকে আপনাকে লালন পালন করে, ওই বাবাটা হাসরের ময়দানে আমাকে আপনাকে দেখলে দৌড় দিয়া পলায়া যাবে। ওই বাবা ডাক দেয়া বলবে দুনিয়াতে আমি কোনো বিবাহই করি নাই। এরপরে আমার আল্লাহ ডাক দিয়া কই ও সাহিবাতিহি, কাল হাসরের ময়দানে, কাল হাসরের ময়দানে তোমার স্ত্রী তোমাকে দেখলে তোমার থেকে পলায়ন করবে। যখন আপনি আপনি নতুন বিবাহ করলেন, নতুন বিবাহ করার পরে কত মায়া কত মহব্বত, স্বামী স্ত্রীর মধ্যে কত ভালোবাসা, আপনাকে টেলিফোন লাগাই তাড়াতাড়ি করে আপনি বাড়িতে আসেন, একই প্লেটের মধ্যে জামাই বউ দুইজনে খাবার খায়, স্বামী স্ত্রী দুইজন সুন্দরভাবে খাবার খায়, একই বালিশের মধ্যে ঘুমায়, কত আনন্দ ফুর্তি গনে। আমার আল্লাহ ডাক দেয়া বলবো সাহিবাতিহি, কাল হাসরের ময়দানে, কাল হাসরের ময়দানে তোমার স্ত্রী তোমার দেখলে তোমার থেকে পলায়ন করবে। তুমি যখন বিপদে পড়ে তার কাছে সাহায্য চাইবা, ওই স্ত্রীটা ডাক দিয়ে বলবে আমার তো দুনিয়াতে কোনো বিবাহ করি নাই। আরে তুমি কোথায় থেকে স্বামী পরিচয় দিচ্ছ? আজকে তো আমার পরিস্থিতি বড় ভয়াবহ যাচ্ছে, আমার পরিস্থিতি বড় ভয়াবহ হয়ে যাচ্ছে। ও সাহিবাতিহি, কাল হাসরের ময়দানে তোমার স্ত্রী তোমার চিনবে না। ও বানিহি, হাসরের ময়দানে, কাল হাসরের ময়দানে তোমার সন্তান তোমারে দেখলে চিনবে না। সন্তানের কাছে নেকির জন্য তখন তুমি বলবা আমাকে একটা নেকি দাও, ওই সন্তান ডাক দিয়া বলবি আজকে তো আমি কঠিন বিপদের মধ্যে আছি, তুমি বাবা মা পরিচয় দিচ্ছ, আমার বাবা মা দুনিয়াতে ছিল না, কত কঠিন একটা পরিস্থিতি হয়ে যাবে। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজ দিয়ে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। ওই কাল হাসরের ময়দানে জানতে পারলাম, কাল হাসরের ময়দানে ভাইকে চিনবে না। যেই ভাইয়ের জন্য বিদেশ থেকে আইফোন মোবাইল পাঠায়, অ্যাপল মোবাইল পাঠায়, স্যামসাং মোবাইল পাঠায়, ভিভো মোবাইল পাঠায়, দামি দামি আইফোন পাঠায়, বন্ধুরে আমার যেই ভাইয়ের জন্য বিদেশ থেকে R15 কেনার জন্য টাকা পাঠাইলাম, ওই ভাই হাসরের ময়দানে চিনবে না রে, মা চিনবে না, বাবা চিনবে না, স্ত্রী চিনবে না, সন্তান চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই কঠিন মুসিবতের সময় সবাই শুধু একটা শব্দ জবানের মধ্যে থাকবে, ওই শব্দটা শুধু থাকবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। সূর্য আধা হাত উপরে চলে আসবে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো, আপনাকে একটা প্রশ্ন করতে মনে চাই গো নবী 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 নবী, আপনাকে একটা প্রশ্ন করি গো নবীজি। ও কি প্রশ্ন করবা? ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো কাল হাসরের ময়দানে সবাই তো যখন কবর থেকে উঠবে, ইয়া রাসূলুল্লাহ নবী রে, কবর থেকে ওঠার পরে কারো পরনের মধ্যে তো কোনো কাপড় থাকবে না, একজন আরেকজনের দিকে যদি ল্যাংটা অবস্থায় থাকে, যদি কাপড় না থাকে, কাপড় বিহীন অবস্থায় যদি থাকে, তাহলে একজন আরেকজনের দিকে তাকাইলে এটা লজ্জার কারণ হয়। আমার নবী ডাক দে বলে আয়েশা রে, ও আয়েশা
তুমি জেনে নাও রে আয়েশা, আমি নবী জানায়ে দিচ্ছি কাল হাসরের ময়দানটা এত বড় ভয়াবহ হয়ে যাবে, কেউ কারো দিকে তাকাবে, লজ্জাস্থানের দিকে তাকাবে এরকম সেন্স কারো থাকবে না, সবাই শুধু ইয়া নাফসি করে করে কাঁদতে থাকবে, একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজ দেয়া বলেন আল্লাহ। ও বন্ধুরে, ওই কাল হাসরের ময়দানে বড় বিভীষিকাময় অবস্থা হয়ে যাবে। আমার নবী ডাক দেবেন, উম্মত উম্মত উম্মত, কাল হাসরের ময়দানটা বড় ভয়াবহ অবস্থা হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারার মধ্যে কঠিন একটা কথা বলে দিলেন, হাসরের ময়দানে ভাই কাজে লাগবে না, মা কাজে লাগবে না, বাবা কাজে লাগবে না, স্ত্রী কাজে লাগবে না, সন্তান কাজে লাগবে না, কেউ কারো কাজে লাগবে না। 30 পারার মধ্যে কঠিন একটা মেসেজ দিলেন আমার আল্লাহ। 11 পারার 6 পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ একটা আশ্বাস দিলেন, চমৎকার আশ্বাস, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 11 পারার 6 পৃষ্ঠা খুলেন, 11 পারার 6 পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নতুন বাটেরার বন্ধুরা জবানটা খুলে আওয়াজ দিয়ে ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ তোরা শুনে নে রে, আমি তোদেরকে 30 পারার সূরাতুল আবাসার 34 নম্বর আয়াতের মধ্যে বললাম, দুনিয়ার কোন মানুষ তোদের কাজে লাগবে না, কিন্তু তোদের জন্য এমন একটা রউফুর রহিম রেখে দিয়েছি, এমন একটা দয়ালু রেখে দিয়েছি, এমন একটা মানুষ রেখে দিয়েছি, এমন একটা নবী রেখে দিয়েছি, যেই নবী রহমাতুল লিল আলামিন। তুমি যখন কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে, কঠিন বিপদের মধ্যে বিপদগ্রস্ত হয়ে যাবে, ওই রহমাতুল লিল আলামিন তোমার বিপদের জন্য, বিপদ থেকে উদ্ধার করার জন্য ওই রহমাতুল লিল আলামিন তোমার জন্য চলে আসবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কাজী নজরুল ইসলাম, যিনি জাতীয় কবি, জোরে বলেন কি কবি? জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মাত্র 8 পাসের একজন ব্যক্তি, মাত্র 8 পাস করলেন। কাজী নজরুল ইসলাম, ওনার নাম কিন্তু কাজী নজরুল ছিল না, নাম ছিল দুখু মিয়া। এই কাজী নজরুল ইসলাম একটা কাসিদা লিখলেন, একটা গজল লিখলেন, ওরে দুঃখের দিনের দরদি মোর নবী কমলি ওয়ালা, নবী কমলি ওয়ালা। এই যে 11 পারার 6 পৃষ্ঠার আয়াতটাকে উনি ট্রান্সলেট করে ছন্দ আকারে বলছেন, ওরে দুঃখের দিনের দরদি মোর নবী কমলি ওয়ালা, বলেন না নবী কমলি ওয়ালা, তুমি আসবে জানি আধার রাতে, জ্বলবে চেরাগে লালা, নবী কমলি ওয়ালা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। ও বন্ধুরি, ও আমার নতুন বাটারা ইব্রাহিমিয়া মাদ্রাসা কমপ্লেক্সের বন্ধুরা, একটা কথা জবান খুলে আওয়াজ দেয়া বলুন, আমরা সবাই রাসূলুল্লাহর শাফায়াত কাল হাসরের ময়দানে চাই কি চাই না? এই জন্যই আমার নবীজি হাদিসের মধ্যে বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বললেন যে আমি নবীর শাফায়াত হবে কাট্টা বড় বড় গুনাহগার যারা, কাবায়ের যারা কবিরা গুনাহ করেছে তাদের জন্য, আর ছোট্ট গুনাহগার যারা, তাদেরকে আল্লাহর মহান হাস্তি যারা হাফেজে কোরআন যারা, তাদেরকে একজন হাফেজে কোরআন 70 জন ব্যক্তিকে শাফায়াত করে জান্নাতে নেওয়ার অধিকার আল্লাহ পাক দিবেন। সুবহানাল্লাহ বলেন না। একজন হাফেজ সাহেব যদি 70 জনরে নিতে পারে, কমপক্ষে 10 জনরে নিতে পারে, আমার নবী পারবে কি পারবে না?
আমার নবী শাফায়াতের অধিকার রাখেন কি রাখেন না? মারহাবা বলেন না। কষ্ট হইতেছে নাকি? হ্যাঁ বাবা, শীত লাগে বেশি? কইতাছে লোক হুজুর, মাশাআল্লাহ, মারহাবা বলেন। আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। ওরে জালা জুরাইনা, জালা জুরাইনা রে, ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে। ওরে আমার জালা জুরাইনা, জালা জুরাইনা রে, ভালোবাসি বাসিতে থাকিব নবীজি তোমারে, একটুখানি দেখা দিয়া নবী শান্তি করো আমারে, জানা জোড়াই না, জানা জোড়াই না রে। উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জবান করে বলেন না ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরে আমার, বুখারী শরীফ হলো কোরআন শরীফের পরে সহিহ হাদিসের কিতাব। আল্লাহর জমিনে তিনটা কিতাব রয়েছে। সহিহ হাদিসের আল্লাহর জমিনে তিনটা কিতাব রয়েছে, 30 পারার কিতাব। একটা কিতাব হলো কোরআনুল কারীম ফুরকানুল হামিদ, কোরআন শরীফ হলো 30 পারা কিতাব। আর একটা কিতাব আছে, যেই কিতাবটা হলো আল বুখারী শরীফ, আসহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, সহিহ হাদিসের কিতাব যেটা। এই বুখারী শরীফ হলো 30 পারার কিতাব। এই পৃথিবীর আল্লাহর জমিনের মধ্যে আরেকটা কিতাব আছে, ওই কিতাবটা হলো মুজমুআয়ে সালাওয়াতুর রাসূল। এই কিতাবটাও 30 পারার কিতাব। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই বুখারী শরীফের মধ্যে একটা চমৎকার হাদিস আমার মনে পড়ে গেল। আমার নূরের নবী হায়াতুন নবী, জিন্দা নবীজি ডাক দিয়া বলেন, উম্মত উম্মত তোরা শুনে নে, আমি নবী তোদেরকে জানাইয়া দিলাম। আল্লাহু আকবার বলেন না। আমার নবীজি মসজিদে নববীর মসজিদের মধ্যে কি করেন? খুতবা দেবেন। ইন দ্য মিন টাইম একটা মরা খেজুর গাছ, বাজান, মরা খেজুর খেজুর গাছের মধ্যে নবীজি ধাক্কা দিয়ে দিয়াম। নবীজি ধাক্কা দিয়া দাঁড়ায় খুতবা দেন। মুসলমানদের সংখ্যা আস্তে আস্তে বাড়তে লাগলো। সুবহানাল্লাহ বলেন। মাশাআল্লাহ, চমৎকার আশিক রাসূল আছে, মারহাবা বলেন না। একটু আগে আমার আব্দুল সালাম হয়েছে, উনি কিন্তু একজন বড় মাপের আলেম। উনি যে আলোচনাটা করে গেছে, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করে গেছে। আমি যত জায়গায় মাহফিলে যাই, মাইকের দিকে আমার একটা কান থাকবেই। মারহাবা বলেন না। বুখারী শরীফের এই হাদিসটা শুনলে আপনার শরীরের লোম খাড়া হয়ে যাবে। বুখারী শরীফের মধ্যে এসেছে, আমার রাহমাতুল লিল আলামিন কি করতেছেন? আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীজি মসজিদে নববীর মধ্যে কি করেন? উনি যখন খুতবা দেন, একটা মরা খেজুর গাছের মধ্যে ধাক্কা দিয়া মুসলমানদের সংখ্যা দিনে দিনে যখন বাড়তে লাগল, মুসলমানের সংখ্যা যখন বাড়তে লাগলো, একটা মহিলা সাহাবী আমার নবীজিরে ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার একটা কথা ছিল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার একটা কথা ছিল, আপনার কাছে একটা প্রস্তাব ছিল, অ্যাপ্লিকেশন ছিল গো নবী। কি প্রস্তাব করতে চাচ্ছ? গো নবী গো, একটা প্রস্তাব করতেছি গো নবী, 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 আপনি যে মরা খেজুর গাছের মধ্যে ধাক্কা দিয়ে খুতবা দেন, এটা আমার কাছে ভালো লাগে না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে একটা দরখাস্ত করি গো নবী, আমি একটা কাঠের মিম্বর বানায় দিতে চাই। এই মিম্বরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া বসে বসে আপনি খুতবা দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি, আমি বলার পরে সুবহানাল্লাহ বলবেন। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি আপনাকে একটা
মিম্বর বানায় দিতে চাই, কাঠের মিম্বর, আপনি গ্রহণ করবেন নি? নবী বলেন, আমার নবীজি বলে, ঠিক আছে, তুমি যদি মিম্বর বানায় দিতে চাও, এই কাঠের মিম্বরের মধ্যে আমি নবী খুতবা দিব। আল্লাহু আকবার। আগামী সপ্তাহ যখন হয়ে গেল, দেখেন কি কারবারটা হইতেছে। আগামী সপ্তাহ যখন হয়ে গেল, কাঠের মিম্বর রেডি হয়ে গেছে। কাঠের মিম্বরের মধ্যে আমার নবীজি যখন খুতবা দেওয়া শুরু করলেন, ইন দি মিন টাইম মানুষ যেভাবে কান্না করে, ওইভাবে একটা কান্নার শব্দ মসজিদের নববীর মধ্যে আওয়াজ আসতেছে, ভেসে আসতেছে। আমার নবীজি ডাইনে তাকাইলেন, যেই বাচ্চার কণ্ঠে কান্না আসে, কিন্তু বাচ্চাকে তো দেখা যায় না। বামে তাকাইলেন, বামেও দেখা যায় না। ঠিক ঠিকই কিন্তু একটা কান্নার আওয়াজ বাজতেছে। আমার নূরের নবী একটা কাজ করলেন, আমার নবীজি একটা কাজ করলেন। মিম্বর থেকে উঠলেন, কাঠের মিম্বর শরীফ থেকে যখন উঠলেন, ওঠার পরে যে উস্তুনে হান্নানা মরা খেজুর গাছ, ওই মরা খেজুর গাছের কাছে আমার নবীজি গেলেন। আমার নবী মরা খেজুর গাছের কাছে যাইয়া দেখতেছে মরা খেজুর গাছের জবান খুলে গেছে। মরা খেজুর গাছ মানুষের মতো নবীর বিরহ যন্ত্রণায় কান্না করতেছে। সাহাবে কিরাম অবাক হয়ে গেলেন, ডাক দেয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনি কাঠের মিম্বরের সাথে কথা বলেন, এতক্ষণ যে কান্নার শব্দ শুনতেছি না, এটা কোনো মানুষ কান্না করে না। এতক্ষণ যে কান্না করছিল, এই কান্না করছিল উস্তুনে হান্নানা মরা খেজুর গাছ। বাবা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, তাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হয়েছিলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো না রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বাবা শোনো, মানো, জানো কেমন আমার নবীজি, আরে যাহার পাগল হয়েছিল সমস্ত কুল কায়নাতবাসী। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? কি কারবারটা হয়েছে জানেন? নবীজি ডাক দেয়া কই, উস্তুনে হান্নানা রে, কেন এত কান্নাকাটি করতেছো? উস্তুনে হান্নানা চোখের পানি ছেড়ে ডাক দেয়া বলে, নবী গো, আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমি কেন কান্না করি জানেননি? নবী গো, এতটা কাল পর্যন্ত আমার মধ্যে ধাক্কা দিয়ে আপনি খুতবা দিতেন গো নবী, আজকে আপনি আমার জুদা কইরা দিলেন। আপনি কাঠির মিম্বর পাইয়া
আমি উস্তুনা হস্তুনে হান্নানাকে দূরে সরাই দিলেন গো নবী। এই বিরহ যন্ত্রণা আমি সহ্য করতে পারতেছি না গো নবী। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি সহ্য করতে পারি না এই বিরহ যন্ত্রণায়, আমি কান্না শুরু করে দিয়েছি গো নবী। এবার আমার নবীজি ডাক দেবেন, উস্তুনে হান্নান রে থাম, একটু থাম থাম, আমার কথা আছে। নবীজি উস্তুনে হান্নানাকে বুকের মধ্যে জড়াইয়া ধরলেন। ডাক দেখ, উস্তুনে হান্নানা রে, কান্না করিস না রে, আমি নবী তোর জন্য দোয়া কইরা দিলাম। তুই আজকে থেকে জিন্দা হয়ে গেলি, তোর হায়াতের বাজেট কিয়ামত পর্যন্ত হয়ে গেল। মসজিদের নববীতে যতদিন মানুষ হাজী সাহেবরা হজ করতে আসার পরে আমি নবীর কাছে আসবে রে, তোর ফল সবাই বক্ষণ করবে। এবার উস্তুনে হান্নানা চোখের পানি ছেড়ে ডাক দেয়, কই নবী গো, আমি সারা জীবন বাঁচার কোন স্বাদ আমার নাই গো নবী। আল্লাহু আকবার। সারা জীবন বাঁচার কোন স্বাদ আমার নাই গো নবী। আপনি কথা দেন গো নবী, আপনি যখন জান্নাতের মধ্যে যাবেন আমি উস্তুনে হান্নানারও আপনার সাথে নিবে। আল্লাহু আকবার বলেন না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে কথা দেন গো নবী, আপনি যখন জান্নাতে যাবেন আপনি আমার সাথে রাখবেন, পাশে রাখবেন নবী। আমার নবী ডাক দে বলে, উস্তুনে হান্নানা রে, আমি নবী তোরে কথা দিলাম, কাল হাসরের ময়দানে আমি নবী যখন জান্নাতের মধ্যে পা রাখবো, তুমি উস্তুনে হান্নানাও আমি নবীর সাথে যাবে। আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওরে কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা, নাও না বুকে পাগলা রে, ছোটে ফোটে করে নবী অন্তরে। আল্লাহ 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 আল্লাহ। কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা, নাও না বুকে পাগলা রে, ছোটে ফোট করে গো নবী অন্তরে। আল্লাহ 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 আল্লাহ। কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা, নাও না বুকে পাগলা রে, ছোটে ফোট করে নবী অন্তরে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পর, নবী তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডর। হাসি মুখে তোমার প্রেমে, হাসি মুখে তোমার প্রেমে, প্রাণটা দিতে রাজি রে, ছোটে ফোট করে গো নবী অন্তরে। বল ছোটে ফোট করে গো নবী অন্তরে। তোমার কথা মনে হলে চোখে আসে জল, তুমি আমার ইহ জীবনের সম্বল, তুমি ভবে না এলে
পাগলের, তুমি ভবে না এলে পাগলের, হইতাম পথহারারে। চটপট করে গো নবী অন্তরে, আল্লাহ 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 বলো, আল্লাহ আল্লাহ আল্লাহ। কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা, নাও না বুকে পাগলা রে। চটপট করে গো নবী অন্তরে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার বেড়ে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আরো মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি যিনি হাদিস বর্ণনা করলেন ওনার নাম হলো হযরত আবু হুরায়রা। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال فاقصى حلة من الحلل الجنة ثم اقوم ايا من العرش ليس احد من الخلائق يقوم ذلك المقام غيره رواه الترمذي। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। মারহাবা বলেন না, খুশি না বাজার? হাদিসকার নবীর, জোরে বলেন হাদিসকার। হাদিসকার এটা হচ্ছে ওয়াহি গায়রে মাতলু, আর কোরআন শরীফ হচ্ছে ওয়াহি মাতলু। আল্লাহর কালাম কোরআন শরীফ মনে রাখবেন, আর হাদিস শরীফ হলো ওয়াহি মাতলু, ওয়াহি গায়রে মাতলু, আমার নবীর কালাম। বন্ধুরে আমার নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা ডাক দেয়া বলে, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফাউকসাম হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ। মারহাবা বলেন, একটু পিছনের বাইরে জবানটা খুলে বলেন মারহাবা। আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা ডাক দেয়া বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফাউকসা হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ। আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা ডাক দেয়া বলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন, ক্বালা ফাউকসা হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ। কাল হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি হাবিবুল্লাহকে ডাক দেয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জন্য আজকে একটা স্পেশাল পোশাক আমি আল্লাহ বানাইলাম। আজকে স্পেশাল পোশাকটা আপনি নবীকে আমি আল্লাহ পাক আজকে পরিধান করাবো। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ, নবী গো, স্পেশাল পোশাক আপনার জন্য আজকে বানাইলাম, কারণ আজকে সবার সামনে আপনাকে ডিসপ্লে করব। মারহাবা বলেন না, আপনাকে আজকে সবার সামনে ডিসপ্লে করব গো নবী। আপনার জন্য জান্নাতের একটা স্পেশাল পোশাক আমি আল্লাহ বানাইলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ সুম্মা আকুমু ইয়ামিনিল আরশি। আমার নবী আরশের ডান দিকের জায়গার মধ্যে দাঁড়ায় থাকবে। সুম্মা আকুমু ইয়ামিনিল আরশি লাইসা আহাদুম মিনাল খলাইকি। যেই জায়গার মধ্যে আবার নবী থাকবে, এই জায়গার মধ্যে ঈসা নবী থাকবেন না, মুসা নবী থাকবেন না, ইউসা নবী থাকবেন না, ইউসুফ নবী থাকবেন না, ইয়াকুব নবী থাকবেন না। 1,23,999 জন নবী ও রাসূলের মধ্যে কেউ থাকবে না, কেউ থাকবে না। একমাত্র আবার রহমাতুল লিল আলামিন আরশের ডান দিকের জায়গার মধ্যে যখন থাকবে, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, হাবিব আরশের ডান দিকের জায়গার মধ্যে আপনি অবস্থান করেছেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সুম্মা কুমু ইয়ামিনিল আরশি লাইসা আহাদুম মিনাল খলাইকি ইয়াকুমু যালিকাল মাকামা গায়রিহি। একটা জবান বন্ধ রাখবেন না, আমার নবীর উপরে কোন নবী আসেনি। মাশাআল্লাহ, রাসূলে বলেন আসেনি। আমার নবীজির মর্যাদা সবার উপরে। আমার নবী শুধু নবী নয়, আমার নবী হলো সমস্ত নবীদেরও নবী। ঠিক না? ঠিক আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
আমার নবীজির শান ও মানের উপরে যদি কোনো মানুষ আঘাত করে, আমরা মুসলমান কি ঘরে বসে থাকতে পারি নাকি? থাকতে পারি? আমাদের নবী আমাদের জান, আমাদের নবী আমাদের প্রাণ। কথা বলেন ঠিক কিনা? ওই যে কয়েকদিন আগে ইন্ডিয়ার জমিনে কি যেন নাম, ওই যে নবীজির নিয়ে কটূক্তি করলো, ওরে সাবধান 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 এজিদের গোষ্ঠী সাবধান। মারহাবা বলেন, আর জবান খুলে বলেন মারহাবা। আমার নবীজির বিরুদ্ধে ওই যে হিন্দু দুইজন ব্যক্তি, কি যেন নাম মনে নাই, হিন্দু দুইজন ব্যক্তি আমার নবীর বিরুদ্ধে কথা বলল, নবীকে গালি দিল, সারা বাংলাদেশের মধ্যে উত্তাল ছড়িয়ে পড়লো। নবীর বিরুদ্ধে গালি দিলে কোনো মুসলমান ঘরে থাকতে পারে না। ঠিক কিনা বলেন? নারাই তাকবীর, নারাই রিসালাত। জবান খুলে বলেন মারহাবা। খুশি না বেজার? বাজান কষ্ট হইতেছে? আমি এখানে আসার পরে জানলাম আমার শ্রদ্ধাভাজন বড় ভাই যান, উনি ফরাজি কেন্দ্রী দরবারের ওয়াইসিয়ান, সাবেক ওয়াইসিয়ান, উনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। ওনার মর্যাদা সম্পর্কে একটু জানলাম। আসলে উনি গোড়ার দিক দিয়ে কিন্তু আমাদের দরবারের একদম মেইন। মারহাবা বলেন না? আল্লাহ পাক যেন নেক হায়াত দান করে, চিল্লিয়া বলেন আমিন। আসলে আমি পোস্টারের মধ্যে ওনার নামটাই খুঁজে পাইলাম না, কারণ গাছ যত বেশি বড় হয় তত গাছ আকাশ ছুঁইতে চায় না, মাটি ছুঁতে চায়। কথা বলেন ঠিক কিনা? আর যার ভিতরে কিছুই নাই সেরাই বলে, তারাই বলে শুধু হামসে বড়া কোন হে, আমার সে বড় কেডা আছে? হুজুর ঠিক না বে ঠিক? যার ভিতরে কিছুই নাই তারাই শুধু বলতে চায় যে আমার আমার চেয়ে বড় কেউ নাই। আসলে যিনি বড় বানান তিনি কে? আল্লাহ না। আল্লাহর সাথে কি আপনার কোনো দুশ্মনী আছে নাকি? তাহলে এত আস্তে আল্লাহর নাম বললেন কেন? জবান খুলে বলুন, যিনি আমাকে বড় বানাবেন তিনি কে? পৃথিবীর সবার কাছে বড় হওয়ার দরকার নাই, শুধু মালিকের কাছে বড় হলে যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? মালিক যদি একবার বলে বান্দা আমার, আর কোনো চিন্তার কারণ আছে? কথা বলেন, চিন্তার কোনো কারণ নাই। আমি আপনাদেরকে মজার একটা কথা বলছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনছেননি? ইউসুফ নবী দেখতে কেমন ছিলেন? হ্যাঁ, শুধু সুন্দর? আমার নবী বলেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন। আমি নবী হচ্ছে লাল সুন্দর, আর আমার ভাই ইউসুফ হচ্ছেন সাদা সুন্দর। সুবহানাল্লাহ। আর জবান খুলে বলতে হবে মারহাবা। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মিশরের খাদ্যমন্ত্রী। টানা 7 বছর পর্যন্ত দুর্ভিক্ষ